প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে অসংখ্যভাবে বর্ণনা করা আছে। খুব মজার বিষয় না? আমার সাথে থাকুন, ভালো লাগবে। শুনুন, আমরা যদি পৃথিবীতে ঘুরি, অর্থাৎ সারা পৃথিবী ঘুরে আসি, তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ, সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেখানে যিনি স্বর্গ ও মর্তের যিনি রাজা, তিনি হচ্ছে আনু। এই আনু দেবী আরুরকে বললো, হে দেবী আরুরু, বলো জি, তুমি করো, কাদা দিয়ে মানুষ তৈরি করো। তো সেই কাদা দিয়ে মানুষ তৈরির কথা আমরা সেই গিলগামেশের মহাগ্রন্থ থেকে পাই। তারপরে বয়সের দিক থেকে আজ থেকে ৭,৫০০ বছর আগে, অর্থাৎ ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে আর কি, মিশরীয় ফারাও রাজারা ছিল অনেক। মিশরীয় ফারাও রাজা প্রায় ৩,৫০০ বছর রাজত্ব করছে। প্রায় ৩০০-৪০০ ফারাও রাজা ছিল। তাদের মধ্যে বিখ্যাত ছিল যেমন আমন রা, ফুখু, আখেনাতেন, এরকম তো অনেকে বিখ্যাত ছিল। তো তাদের যে সৃষ্টিকর্তা, তিনিও কিন্তু অদৃশ্য এবং নিরাকার জ্যোতিময়। তাকে বলা হতো রা। রা হচ্ছে অদৃশ্যের যিনি দেবতা, তিনি হচ্ছে রা। এই রা আবার কী করলেন? ৪ জন জ্ঞানের দেবতা সৃষ্টি করলেন, হু, শেহা, শেহেম, হেহ, ৪ জন জ্ঞানের দেবতা। এবং তাদেরকে বললেন যে তোমরা সৃষ্টি করো, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর একজন আমার মেসেজ দাও। যেমন আমাদের ইসলাম ধর্ম আছে ৪ জন ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ঠিক এরকম ৪ জন ফেরেশতা মিশরীয় ধর্মে আছে। আবার সনাতন ধর্ম ৪ জন দেবতা আছে, অর্থাৎ ফেরেশতা আছে। সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। এই 4 জন কথা আছে। মূল কথা আসি, তো এই মিশরীয় ধর্মের যিনি রা, তিনি দেবী শ্বেতছুটকে বলিলেন, হে দেবী শ্বেতছুট, বলো যথা আজ্ঞা, যে তুমি কুমারের কাদা দিয়ে, কুমারের কাদা কেন? কুমারের কাদা হচ্ছে খুব মিহি, মসৃণ এবং আঠালো, সেখানে কোনো ধুলা বালি ময়লা থাকে না। এই জাতীয় কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো, বলে যথা আজ্ঞা। তখন তিনি মাটি দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করলেন। আচ্ছা, এবার আমরা আরও একটু দূরে যাব, পার্সি ধর্মে, সেখানেও 2 জন মানুষের কথা বলা আছে এই মাটি দিয়েই। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, গ্রিক ধর্ম আর রোমান ধর্ম মূলত একই রকমের আলোচনা, শুধু নামের বেলা ভিন্ন। সেখানে যিনি সর্বশক্তিমান, তিনিও কিন্তু অদৃশ্য নিরাকার জ্যোতিময়, তিনি হচ্ছে কাওয়াস। এই কাওয়াস আবার এই মানুষ সৃষ্টি করলেন, স্বর্গমত সৃষ্টি করলেন, আর স্বর্গের রাজা ছিল জিউস। এই জিউস আবার কি করলো? মানে সৃষ্টিকর্তা কিন্তু দেবতাদের সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা দেবতাদের সৃষ্টি করলো, আর এই দেবতারা আবার মানুষ সৃষ্টি করলো। জিউস বলল আপনার একে, ওই এপিমিথুসকে, জিউস এপিমিথুসকে বলল যে তুমি ওই জীব জন্তু, গাছপালা, লতা পাতা, গুল্ম, ঘাস, কীট পতঙ্গ, পশু পাখি সৃষ্টি করো, এবং প্রমিথুসকে বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। বোঝা গেছে? তো এরকমটি অসংখ্য অসংখ্য ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে ইহুদি ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, খ্রিস্টান ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, ইসলাম ধর্ম সে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আপনারা জানেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো যে তোমরা পৃথিবীকে মাটি নিয়ে এসো। প্রথমে কবুতরকে পাঠালো, তারপরে অন্য অন্য কাকে পাঠালো, তারপরে জিব্রাইল আসলো, পৃথিবী মাটি দিতে চায় না, এরকম তো অনেক কল্পকাহিনী আছে। শেষ পর্যন্ত আপনার আজরাইল সে মাটি নিয়ে গেল এবং আদমকে তৈরি করা হলো। আবার সনাতন ধর্মেও সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান, তিনি বিষ্ণুকে বলিল, হে বিষ্ণু, তুমি কদ্দম দিয়ে মেলস্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো। এরকমটি পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আমরা এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা জানতে পারি। আপনারা আমার সাথে থাকবেন।